18 নভেম্বর যশোর চুকনগরে স্বৈরাচার হাসিনার পক্ষে চোরাগুপ্তা মিছিল করে 10 থেকে 15 জন আওয়ামী নেতাকর্মী। এ ঘটনায় 19 নভেম্বর 60 জনের নাম উল্লেখ করে আর 60 জনকে অজ্ঞাত রেখে মামলা করেছে একরাম নামের স্থানীয় এক জাতীয় পার্টি নেতা। এ মামলায় আসামি বিএনপির শ্রমিক দল নেতা জুয়েল। অথচ স্বৈরাচারের মিছিলের ভিডিও বিশ্লেষণে স্থানীয় শ্রমিক দল নেতা জুয়েলের অস্তিত্ব পাওয়া যায়নি। বিএনপি রাজনীতির সাথে জড়িত, সে তার কারণে সে মামলা খাচ্ছে, মিথ্যা মামলা। আমরা চাচ্ছি আমাদের ভাই যাতে কোনো মামলার ভিতরে না পড়ে, আমরা ভাইয়ের মামলার থেকে অব্যাহতি চাচ্ছি। আওয়ামী লীগ জাতীয় পার্টি এই সমস্ত না, বিএনপির সাথে শ্রমিক দলের সঙ্গে জড়িত। এটা ব্যবসায়িক ছেলে, ভালো ছেলে। এই মিথ্যা মামলায় ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। অ্যাডভোকেট আকরাম হোসেন উনি জাতীয় পার্টি করতেন, এখন মনে করেন যে এই রামনগর ইউনিয়নে সাধারণ মানুষদের প্রতি মিথ্যা মামলা দিয়ে হয়রানি স্বীকার করাচ্ছেন। ক্যামেরার সামনে কথা বলতে চায়নি মামলাটির বাদী সাক্ষীরাও। আর জুয়েল সহ অধিকাংশ আসামিদের না চেনার ভান ধরেছে বাদী সাক্ষীরা। শ্রমিক দল আর শ্রমিক লীগ আলাদা, আওয়ামী লীগের আর দল আছে বিএনপির সহযোগী সংগঠন। এটা শ্রমিক দল করে, জাতীয়তাবাদী শ্রমিক দল। আরে দেশ টিভি থেকে এটা করতেছে, বুঝছো? সে আসামি হলো কি করে? ওরে তো আমি চিনলামও না ওই ছেলেটারে। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে অ্যাডভোকেট আকরাম হোসেন দীর্ঘদিন স্থানীয় জাতীয় পার্টির রাজনীতিতে জড়িত। 5 আগস্টের পর আকরাম হোসেন খোলস পাল্টে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য হিসেবে পরিচয় দিয়ে মামলা বাণিজ্য শুরু করেছেন। অজ্ঞাতনামা আসামি করার নামে এখন বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতাকর্মী সহ অনেকের কাছেই চাঁদা দাবি করছেন বলেও অভিযোগ রয়েছে। এই আকরাম আসলে জাতীয় পার্টি করতে করতে হঠাৎ এখন দেখছি যে বিএনপির সহকারী পিপি হয়ে এই মিথ্যা মামলাগুলোই মানুষকে জড়ায়ে অর্থ বাণিজ্য করার কারণে এগুলো করতেছে। আসলে আপনারা মামলার নথিতে দেখবেন যে যারা আসামি হয়েছে অনেকের কাছ থেকে অর্থ বাণিজ্য করতেছে, এবং যারা এই মামলার সাক্ষী হয়েছে তাদের অনেকের নাম রয়েছে কিন্তু পিতার নাম জানে না। এই মামলাটা আপনারা তদন্ত করে দেখেন, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মামলা। অ্যাডভোকেট আকরাম হোসেনের দায়েরকৃত মামলার সঠিক তদন্ত ও মিথ্যা মামলায় ফাঁসানোর দায়ে তার শাস্তি দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।